স্বামী যদি স্ত্রীর চেহারার দিকে মায়ার নজরে তাকায়া মুস্কি হাসি দেয়, সদকায়ে জারিয়ার সওয়াব। স্ত্রীর চেহারার দিকে মায়া করেন, হাসি দিয়েছেন কয়বার, নিজেকে প্রশ্ন করেন, উত্তর চলে আসবে। তওবা করার সুযোগ প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে আছে। লাস্ট 3 মাসে কয়বার তওবা করছি আমরা, হিসাব টানেন, ভাগফল যোগফল চলে আসবে। ওযু করে ঘুমালে প্রত্যেকটা নিঃশ্বাসে সওয়াব। রব্বুল আলামিন দয়া করে দিয়েছেন, কয়বার ওযু করে ঘুমাইছি, নিজের প্রশ্ন নিজেরে করি, উত্তর চলে আসবে। মনে রাখবেন ভাই, যে দুই একজন আমাকে ভালোবাসেন, আবদার করে একটা কথা বলি, ভালোবাসেন। হাসরের ময়দানে আমরা বেশিরভাগ মানুষ যে একটা কারণে জাহান্নামে যাব, বেশিরভাগ মানুষ, সে একটা কারণ হচ্ছে নরমিটা এমনি নরম, কিন্তু কথাগুলো এমন ভাবে বলে যে হৃদয়ের মধ্যে পুরো তলোয়ার চালাই দেয়। অনেক বড় বড় মানুষকে স্ট্রোক করে ডাইরেক্ট শোয়াই ফেলে। একটু জোরে বলেন ঠিক কিনা? বেশিরভাগ মানুষ আমরা হাসরে আটকাই যাব এই জিহ্বার কারণে। এবার আমি উলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি। রসুলের একটা হাদিস মিলাইলে আপনারা এখন মিল খুঁজে পেয়ে যাবেন। রসুল বলছেন, হে আমার উম্মত, তোমরা আমাকে দুইটা জিনিসের আমানত দাও, জিম্মাদারি দাও, তোমরা হেফাজতে রাখবা বলে দুইটা জিনিস, একটা হচ্ছে লজ্জাস্থান আর একটা হচ্ছে তোমার জবান। নবী বলে, এই দুইটা হেফাজতের জিম্মাদারি যে আমাকে দিবে গ্যারান্টি, ইয়া রাসূলুল্লাহ আমি এগুলোকে হেফাজত করব, তাকে জান্নাতের গ্যারান্টি আমি নবী রাহমাতুল লিল আলামিন দিয়ে দিই। হাজারবার শোনা হাদিস, হয়তো বুঝার চেষ্টা কখনো করি নাই। জোরে বলেন ঠিক কিনা? যে কয়েকজন আমাকে ভালোবাসেন, আবদার করে বলে যায়, এটাকে যত পারেন একটু বন্ধ করার চেষ্টা করুন। এটাকে বন্ধ করা মানে হাত চালানো। ফেসবুকে যে লিখলাম, আমি তো মুখে বলি নাই, হাতে লিখছি, চলবে না। মুখও বন্ধ, হাতও বন্ধ। আমি কি বুঝাতে পারছি কথা? 3টা সপ্তাহ আমি অনুরোধ করে বলে যাই, 3টা সপ্তাহ নিজের কন্ট্রোল করেন জবানটাকে। এইখানে আপনি এমন কিছু শান্তির অনুভব করবেন যেটা আপনি কখনো আগে অনুভবও করতে পারেননি। রব বলে যে আপনার উম্মতকে বলেন তারা যেন তওবাতুন নাসুহা করে, তারা যেন মন থেকে নিজের কৃতকর্ম গুনার কথা অনুশোচনা করে সারেন্ডার করে। আমি আল্লাহ তাকে ধরার আগে সে যেন আমার কাছে সারেন্ডার হয়ে যায়। সে ভুল পথে গিয়েছে, নিজের ইচ্ছায় যেন আবার আমার পথে চলে আসে। সে অন্যায় করেছে, অন্যায়টা নিজেই যেন চোখের পানি ফেলে ফেলে আমার কাছে অনুশোচনা করে লজ্জিত হয়। সে তওবা করবে, আমি মাফ করব। সে তওবা করবে, আমি মাফ করব। সে তওবা করবে, আমি মাফ করব। সুবহানাল্লাহ, জোরে বলেন না। সূরা ফুরকানের আয়াত। 60 বছরের জিন্দেগি, 50 বছর শেষ, বাকি আছে কত? এই 10 বছরে কি শুধু সওয়াবই করব নাকি গুনাহও আছে? কারণ আমাদের হাঁটতে গুনাহ, বসতে গুনাহ, ইচ্ছায় গুনাহ, অনিচ্ছায় গুনাহ, মোবাইলে গুনাহ, নেটে গুনাহ, বাইরে গুনাহ, ওখানে গুনাহ, ওখানে গুনাহ, ওখানে গুনাহ, ইচ্ছায়ও গুনাহ, অনিচ্ছায়ও গুনাহ। আল্লাহ জানে কি জানে না? এবার রব্বুল আলামিন দেখেন, উম্মতের নবীর উম্মত হওয়ার কারণে কি সৌভাগ্য আমাদের। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে একটা সুপার সুযোগ দান করেছেন। এটা বলে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। একটু খেয়াল করবেন সবাই। 50 বছর শেষ, 50 বছর ব্যাক আনার কোনো সুযোগ বাকি আছে? এই 10-এর মধ্যে 10,000 গুনাহ। ওই যে হাঁটতে বসতে গুনাহ। নবী বলে, আল্লাহ কিছু একটা করেন না, কিছু একটা করেন না, মাফ তো করে দিবেন। আপনার দয়া বিশ্বাস, আপনি চাইলে তো সওয়াবও দিতে পারেন। আপনার কাছে কি কোনো কমতি আছে? এবার আল্লাহ তাআলা বলছেন, হাবিব আপনার উম্মতকে জানিয়ে দিবেন, সে নিজে যা গুনাহ করছে সেই গুনাহ থেকে সর্বোচ্চ বেঁচে থাকার নিয়ত করে আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য চোখের পানি ফেলে সে যেন তওবা করে। তওবা যদি তার করা, তওবা বলা, কান্না করা যদি আমি রবের কাছে পছন্দ হয়ে যায়, সে তওবা করবে একবার, আমি মাফ করে দিব 10,000 গুনাহ। সে তওবা করবে কয়বার? একবার। আমি আল্লাহ মাফ করে দিব 10,000 গুনাহ। আরেকটু জোরে, আরে জোরে। তো 10,000 গুনাহ আল্লাহ তুমি দয়া করে মাফ করছো। তো 40 বছর 50 বছর চলে গেছে, সব করতে পারে নাই, তো একটু করো না আল্লাহ, কিছু একটা করো না, কিছু একটা করো না। এবার রব বলছে, হাবিব আপনার উম্মতকে বলেন সে যেন তওবা করে, ওই দিন থেকে ভালো কাজ করার সর্বোচ্চ চেষ্টা করে, সে যেন
5 ওয়াক্ত নামাজ পড়ার সর্বোচ্চ চেষ্টা করে, সে যেন মা বাবার মুখে হাসি ফোটানোর সর্বোচ্চ চেষ্টা করে, সে যেন ভালো করে ব্যবসা করার সর্বোচ্চ চেষ্টা করে, সে যেন লেনদেনটা ক্লিয়ার রাখার সর্বোচ্চ চেষ্টা করে, সে যেন কারো রাস্তা যেন বন্ধ করে না দেয়, সে যেন কারো পানি বন্ধ করে না দেয়, সে যেন কারোর সাথে মিথ্যা আচরণ না করে, সে যেন কারো উপর জুলুমের আচরণ না করে, সে যেন কারো উপর যেন জুলুমের আচরণ না করে, সে যেন কারো মুখের কষ্টের কারণ না হয়, মনের কষ্টের কারণ না হয়, সে যেন আমার বান্দাদের মুখে হাসি ফুটায়, চোখের কষ্টের পানির যেন কারণ না হয়, তাকে সর্বোচ্চ চেষ্টা করতে বলেন। 5 ওয়াক্ত নামাজটা পড়তে, মা বাবার সেবা করতে, বড়দের সম্মান করতে, ছোটদের স্নেহ করতে, সুবহানাল্লাহ বলেন না, প্রতিবেশীর হক আদায় করতে, মানুষের হক আদায় করতে, কাউকে যেন কষ্ট না দেয়, আর আমি আল্লাহকে যেন খুশি করার জন্য সে বারবার ইবাদত করে, নামাজ পড়ে, রোজা রাখে, জিকির করে, তওবা করে, দরুদ পড়ে। যদি সে ওই দিনের পর থেকে সর্বোচ্চ ভালো করে থাকার চেষ্টা করে, ইউবাদদিলুল্লাহ, তার 10,000 গুনাহ যেগুলোকে আমি মাফ করছি, সেই 10,000 গুনাহকে বাম কাঁধ থেকে মুছে দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ ডান কাঁধের সওয়াবের কাজায় 10,000 সওয়াব ব্যবস্থা করে দিব। এরপরও যদি জান্নাত না পাই, এর চাইতে বড় আফসোস নাই। আমি বলি কি জানেন, রব আমাদেরকে দয়া করে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছায় দিয়েছে, একদম জান্নাতের দরজায়। শুধু আমরা নিজেদের ঈমান নেক আমল রবের উপর ভরসা, নবীর প্রেম না নিয়ে শুধু পা দেওয়াটা বাকি। ওইখান থেকে যদি ফেরত আসি, বুঝতে পারছি কথা? এবার বলেন, তাইলে আমরা জাহান্নামে যাওয়ার পিছনে দোষ ইসলামের? বলেন না, দোষ ইসলামের? তাহলে দোষ কোরআনের? না না, দোষ হাদিসের? না, তাহলে দোষ ফেরেশতার? দোষটা কার? আমাদের। এটা জোরে বলেন না, দোষটা কার? যারা সফল তারা অন্যকে নিয়ে পড়ে থাকে না, এই কথাটা মাথায় রাখবেন। যারা সফল হয়েছে দুনিয়াবি চোখে, তারা অন্যকে নিয়ে পড়ে থাকে না, অন্যকে নিয়ে কথা বলে না, সময় নষ্ট করে না, তাদের নিজের ওয়েতে এগোতে থাকে। সফল যদি হতে চান, ওনাদের এই থিওরিটা মানতে হবে। সেটা কি? অন্যকে নিয়ে ভাবার দরকার, অন্যের ক্ষতি নিয়ে ভাবার দরকার, অন্যকে নিয়ে হিংসা করার দরকার। আমার রিজিক আমার আল্লাহ যা রেখেছেন আমার ভাগ্যে, সেটা একদিন না একদিন আসবেই। অন্যের ভাগ্যে যা আছে তা আমি কখনো চাইলেও কেড়ে নিতে পারবো? তো হিসাব তো ফাইনাল হয়ে গেল। আমি হিংসা করলে কারো রিজিকে কমবেও না, আমি প্রশংসা করলে কারো রিজিকে বাড়বেও না। বরঞ্চ একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনি যখন আল্লাহর খুশির জন্য, আল্লাহর বান্দার কল্যাণের জন্য, এমনকি আপনার দুশমনের কল্যাণের জন্য দোয়া করবেন, সেই দোয়াটা আল্লাহ নিয়ামত হিসেবে আপনার রিজিকের মধ্যে দান করে দিবেন। সেজন্য বলি, আমরা হয়তো চাইতেও জানি না, নিতেও জানি না। আপনারা সবাই মিলে আমাকে একটা সালাম দেন। রাত অনেক হয়ে গেছে ভাই, বিদায় নিতে হবে। জোরে আমাকে একটা সালাম দেন। আচ্ছা, এখন আমাকে কি উত্তর দিতে হবে? এই সালামটা যে কেন দিয়েছি ইসলামে, এটা যদি বুঝতাম তাহলে অর্ধেক ঝগড়া শেষ। সুবহানাল্লাহ বলি না ভাই? আমি আপনাদের স্থানীয় না মেহমান? যারা একা আসে মেহমান, তাদের তো ভয় লাগাটাই স্বাভাবিক। চিনি না, জানি না কোন দিকে কি, কোন দিকে আবার ছুরি মারিদের হবে। এবার আপনারা যখন আমাকে সালাম দিলেন, তার একটা অর্থ কি জানেন? আসসালামু আলাইকুম। হে আমার ভাই, আপনি এলাকায় আমাদের জন্য নতুন, অপরিচিত আপনার জন্য এলাকা, ঠিক আছে, কিন্তু আপনি চিন্তা করিয়েন না, আমরা আপনার ঈমানি ভাইরা আপনার সাথে আছি, আপনার সাথে আছি। আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি, অর্থাৎ আমাদের হাত থেকে আপনি নিরাপদ থাকবেন, আমাদের মুখের কঠিন কথা থেকে আপনি নিরাপদে থাকবেন, আমাদের শরীরের শক্তি থেকে আপনি নিরাপদে থাকবেন। আপনাকে নিরাপদে রাখার গ্যারান্টি আমরা মুসলমান ভাইয়েরা দিলাম আসসালামু আলাইকুম বলে। এবার আমি কি বললাম জানেন? ওয়া আলাইকুম সালাম। হাত তো আমারও আছে, মুখ তো আমারও আছে, কটু কথা তো আমিই বলতে পারি। ওয়া আলাইকুম সালাম ভাই, আমার পক্ষ থেকেও আপনাদেরকে নিরাপদ। আপনার পক্ষ থেকে আমাকে নিরাপত্তা দিলেন, আমার পক্ষ থেকে আপনাকে নিরাপত্তা দিলেন। সেজন্য জীবনে কোনোদিন ঝগড়া শুরু করার আগে, মাইক শুরু করার আগে কেউ সালাম দিতে শুনি নাই। মাথন না ভাই, কেউ কেউ লোক আসসালামু আলাইকুম দিছে? জোরে বলেন দিছে? সবাই বলেন দিছে। কারণ সালামের সাথে মায়ের কোনো সম্পর্ক। যারা বিয়ে করছেন, ও
বউয়ের সাথে ঝগড়া হয়, একটা থিওরি মনে রাখবেন, বউ যদি বেশি চেষ্টা যায় নিচের দিকে তাকাবেন, মাথা ঠান্ডা রাখবেন। কারণ স্ত্রীও মানুষ, তারও একটা মন আছে, মেজাজ আছে, সবসময় যে ভালো থাকবে এমন কোনো কথা। স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। আল্লাহর ভাষ্য মোতাবেক স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। অর্থাৎ স্বামী ছাড়া স্ত্রী অচল, স্ত্রী ছাড়া স্বামী অচল। তা আল্লাহ পোশাক কেন বললেন? পোশাকের কাজ হচ্ছে যে গোপন জিনিসকে গোপন করে রাখা। আল্লাহ পাক বলে, ও স্ত্রীরা তোমরা স্বামীর দোষগুলাকে গোপন করে রাখো পোশাক হয়ে, ও স্বামীরা তোমরা স্ত্রীর দোষগুলাকে গোপন করে রাখো পোশাক হয়ে। অর্থাৎ স্বামীর কারণে যেন স্ত্রী সমাজে কলঙ্কিত না হয়, স্ত্রীর কারণে যেন স্বামী সমাজে কলঙ্কিত না হয়। একজন আরেকজনের পরম বন্ধু, এমন বন্ধুত্ব করো ইবাদতের জিন্দেগি দিয়ে, যেন জান্নাতের মধ্যেও তোমরা স্বামী স্ত্রী থাকতে পারো। বলেন সুবহানাল্লাহ। যখন ঝগড়া হবে নিচের দিকে তাকাবেন, শুধু আস্তাগফিরুল্লাহ বলবেন। কি বলবেন? আস্তাগফিরুল্লাহ। আর বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ, শয়তান আমাকে রাগ দিচ্ছে, রাগ হলে তো ঝগড়া হবে, ঝগড়া হলে তো অনেক লম্বা হয়ে যাবে, ডিভোর্স হয়ে যেতে পারে। আল্লাহ, শয়তান থেকে তুমি বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। দেখবেন যে আপনার মাথা ঠান্ডা হবে। আর বউকে যদি বেশি রেগে যায়, বউর চেহারার দিকে তাকে বলবেন আসসালামু আলাইকুম, আরেকটু বকা দেন, আসসালামু আলাইকুম, আরেকটু রাগেন, আপনি রাখতেছেন, আমার বেশি ভালো লাগতেছে, এত করে শাসন আমাকে কেউ করে নাই, এত কঠিন কথা কেউ বলে নাই, আপনার প্রত্যেকটা কথা তো আমার কাছে ফুলের মতো লাগতেছে, আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বসে থাক, আপনি যেন আমাকে সারা জীবন এরকম রাগ দেখাইতে পারেন। দেখবেন আপনার বউ মুস্কি হেসে দিয়েছে। মুস্কি হাসার সাথে সাথে সব রাগ। আর যারা স্বামীরা আছেন, অনুরোধ করে বলি, স্ত্রীদেরকে খুশি করা আহামরি বেশি কিছু না। ওনাকে যে হীরার আংটি গয়না দিতে হবে বিষয়টা তা নয়। আপনার সামর্থ্য অনুযায়ী যখনই যাবেন, মাঝে মধ্যে হোক, একটা 2 টাকার চকলেট নিয়ে যান, একটা 2 টাকার চকলেট। এই 2 টাকার চকলেট যদি আপনি ভালোবেসে দিতে পারেন, দেখবেন উনি 2 কোটি চাওয়া বা টাকা, 2 কোটি টাকার সম্পদের চাইতেও বেশি জিনিস পেয়েছে, মনে খুশি হবে। স্বামীরা ইনশাল্লাহ কাজটা করতে পারবে। আবিয়া তাকল হওয়ার ইনশাল্লাহ, বিয়া তাকল সব ঘুরে বই থেকে স্বামীরা ইনশাল্লাহ কাজ করতে পারবে। ইনশাল্লাহ বলি না, স্বামীরা কাজ এটা করতে পারবে। যৌতুকের জন্য মারামারি চলবে, মাঝে মধ্যে রান্না মজা না হলে প্লেট চলবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রান্না করেছেন, নবী খেয়েছেন, কিন্তু খাবারটা খাওয়ার মতো হয় নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা মনে কষ্ট পাবে বলে নবীজি সেটা বুঝতে দেন নাই, খেয়েছেন। খাওয়ার শেষে যাওয়ার সময় বলে, আয়েশা তুমি একটু খেয়ে দেখিও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা খাওয়ার পরে নিজের রান্না করা খাবার নিজে মুখ থেকে ফেলে দিয়েছেন, চোখ থেকে অজর পানি ফেলতে শুরু করলেন। আমি নিজে রান্না করে নিজে খেতে পারি নাই, অথচ আমার নবী এমন ভাবে খেয়েছে, রান্নার স্বাদ হয় নাই, সেটা আমাকে বুঝতেও দেয় নাই। উসওয়াতুন হাসানা, নবী রাহমাতুল লিল আলামিন। সবাই বলেন নবী রাহমাতুল লিল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজের সাথে, হাজার ব্যস্ততার ভিতরে 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। আমিন। আমিন। এটা ছোট হলে চলবে না, জোরে বলেন আমিন। মা বাবাকে সর্বোচ্চ সম্মান, খুশি করার, খুশি রাখার চেষ্টা করার তৌফিক দান করুন। আমিন। বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করুন। আমিন। হালাল ভাবে ব্যবসা করার তৌফিক দান করুন। আমিন। শেষ একটা কথা বলি, কারো যদি ঋণ থাকে, পাওনা, মৃত্যুটা কিন্তু বড় ভয়ানক হবে, একটু মাথায় রাখবেন। লেনদেন যদি থাকে, পাওনাদার আপনার থেকে টাকা পাচ্ছে কিন্তু আপনি দিচ্ছেন না, মাপও চান নাই, মৃত্যুটা কিন্তু শান্তির হবে। কারণ একটা হচ্ছে হকুল্লাহ, একটা হচ্ছে আল্লাহর হক, আর একটা হচ্ছে বান্দার হক। আল্লাহর হকের সেক্টরটা আল্লাহ 1000 কোটি গুনাহ হলো আল্লাহ চাইলে সেকেন্ডের আগে মাফ করে দেবেন। কিন্তু বান্দার হকের ব্যাপারে আল্লাহ নিয়ম জারি করলেন কি, আমার বান্দা যদি মাফ করে তাহলে আমি তোমাকে মাফ করব। দুনিয়ার 100 টাকা যেটা আপনার আমার হয়তো হাতেও লাগে না, হাসরের ময়দানে সেটা 1000 কোটি টাকা দিলেও ওই 100 টাকার আপনি পরিপূর্ণ করতে পারবেন না। তো কারোর সাথে যদি দুনিয়াতে কারো লেনদেন থাকে, সামর্থ্য থাকলে সেটা দিয়ে দেন, তার যেন ভিক্ষুকের মতো চাওয়া না লাগে। বড় আফসোস লাগে, অভাবে পড়লে, বিপদে পড়লে বন্ধুর কাছে এমনভাবে চায়, দোস্ত 500 টাকা ধার দে, কালকে দিয়ে দিব। সে কালকে আর 10 বছর পরে যখন সে বন্ধু ওই বন্ধুকে বলতেছে, কি রে 500 টাকা নিঃশ্বাস দিবি না, সে উল্টা ঝাড়ি মারে, আমি কি মরে যেতেছি, আমি কি কোথাও চলে যাচ্ছি,
500 টাকার জন্য এমন করতেছো কেন, তুই তো ফকিরের চাইতেও খারাপ, উল্টা মারে। এই যেন কাজগুলো আমরা না করি, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। যদি লেনদেন কারো সাথে থাকে, সামনাসামনি দেখা হোক, ফোনে হোক, বলেন না ভাইয়া মাপ চেয়ে নেন, অথবা একটা সোলা করেন, কোন একটা কিছুর সোলা করেন, অর্থাৎ এক কথাই ওনার পক্ষ থেকে আপনার দাবি উঠে ফেলতে হবে, দাবি রাখা যাবে। উনি বলবে যে ভাই ঠিক আছে, তুই আমার থেকে 10 লাখ টাকা দিছস, পারস না, আচ্ছা যা 2 লাখ 3 লাখ দে, যদ্দুর ফারজ দে। তাকে বলবেন ভাই আমি সর্বোচ্চ চেষ্টা করব দেওয়ার, কিন্তু তোর কাছে আমার একটা আবদার, আমি যদি মারা যাই আমাকে মাফ করে দিতে হবে। আমি যদি মারা যাই কখনো শোনোস, আমাকে কিন্তু মাফ করে দিতে হবে। সে বলবে যে ঠিক আছে, দুনিয়াতে টাকা তো তোরও দরকার আমারও দরকার, কিন্তু কেউ তো টাকা নিয়ে কবরে যাবে না, তুইও যাবি না আমিও যাবো না, যা আল্লাহর দিকে তাকে আমি মাফ করে দিলাম। রব বলে যে তুই এত বড় দয়ালু হয়ে গেছস, 10 লাখ টাকা মাফ করে দিছস, আমি আল্লাহ কি তোর 10 লাখ গুনাহ মাফ করতে পারি না? তুই আমার বান্দাকে জীবন সহজ করে মাফ করে দিয়েছিস, আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে দিলাম। সেজন্য মনে রাখবেন, দুনিয়াতে দিলে কমে, আল্লাহর জন্য দিলে। আপনি যদি ক্ষমা চান, অন্যকে মাফ করে দেন, আল্লাহ আপনাকে মাফ করে দেন। আপনি যদি শান্তি চান, অন্যের জীবনে শান্তির ব্যবস্থা করেন, আল্লাহ আপনার জীবনের শান্তি এমন জায়গা থেকে আনবে আপনি কল্পনাও করতে পারবেন। 10 কেজি চাউল আছে, 8 জন মেহমানকে খাওয়াইলে চাউল কি কমবে না বাড়বে? কিন্তু আপনি যখন মেহমানকে খাওয়াবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ পাক রিজিকের মালিক, আল্লাহ আপনার রিজিকে 10 কেজি না 10 বস্তা চাউল ব্যবস্থা করে দিবেন। এবার আওয়াজ দিয়ে বলুন, আল্লাহ চাইলে পারে কি পারে না? দিতে পারে কি পারে না? এমন একজন মালিক, এমন একজন খালিক আমাদের আছে না নাই? যার এমন একজন মহান রব আছে, তার আবার টেনশন কি? টেনশন করা কি শরীরের জন্য ভালো? প্রেসারের জন্য, হার্টের জন্য? আচ্ছা বলেন তো, প্রত্যেকটা মানুষের জীবনে তো কম বেশি না দুঃখ কষ্ট টেনশন তো আছে। আচ্ছা টেনশন করে কার কি লাভ হয়েছে, কে কি পরিবর্তন করতে পারছে বলেন? টেনশন করে কোনো লস ছাড়া লাভের কোনো সম্ভাবনা নাই। টেনশন করলে রাতের ঘুমটা নষ্ট হয়, টেনশন করলে প্রেসারটা বেড়ে যায়, না হয় কমে যায়, টেনশন করলে চেহারা সুরত খারাপ হয়ে যায়, টেনশন করলে ভালো মানুষ, প্রিয় মানুষের সাথে কথা বলতে ইচ্ছা, অথচ আপনার এক একটা সেকেন্ড চলে যাচ্ছে যা আর কখন আপনি ফিরে পাবেন না। তো সেজন্য টেনশন করে তো কেউ কোনো পরিবর্তন হয় নাই, পরিবর্তন করতে পারে না এই সিচুয়েশন। কিন্তু রব্বুল আলামিন চাইলে দিনকে রাত, রাতকে দিন বানাতে পারে কি পারে না? রব্বুল আলামিন চাইলে জীবিতকে মৃত, মৃতকে জীবিত বানাতে চাইলে পারে কি পারে না? রব্বুল আলামিন চাইলে আপনার জীবনের বড় বড় কূপের মতো গর্তগুলোকে ভরাট করে সুন্দর একটা মসৃণ রাস্তা বানাই দিতে চাইলে পারে কি পারে না? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ওই আল্লাহ, ওই রব তো আমাদের আছে। সুতরাং সমস্ত সিচুয়েশনে রবের উপর তাওয়াক্কুল রাখবেন, ভরসা রাখবেন। আমার রব আছে, আমার মালিক আছে, আমার খালিক আছে, আমার একজন অভিভাবক আছে। ওই বিশ্বাসটা রেখে টেনশন মুক্ত থেকে আলহামদুলিল্লাহ বলে মুখে হাসি রাখবেন। দেখবেন আজকে যে পজিশনটা, যে সিচুয়েশনটা আপনার জন্য অকল্যাণকর মনে হয়ে আপনি টেনশন করছেন, হয়তো রব চাইলে ওই অকল্যাণের ভিতর থেকে আরো 10টা কল্যাণের রাস্তা আপনার জন্য আল্লাহ করে দিবেন। সুবহানাল্লাহ। মনে রাখবেন, রবের উপর ভরসা করে কেউ কখনো ঠকে নাই। রবের উপর ভরসা করে কেউ কখনো ঠকে না, ঠকবে না। একজন আল্লাহর বান্দা একজন থেকে টাকা কিছু দান নিছে। কি নিছে দান? ভাই বলেন না, কি নিছে? তখন ব্যবসা হতো কি গাড়িতে না নৌকায়? তখন ভাই আমি তোর থেকে টাকাটা নিছি, ব্যবসা করে লাভ হলে আমি তোর টাকা তোকে অমুক তারিখ অমুক দিনের ভিতরে আমি টাকা দিয়ে দিব। তো সে বলে যে তুমি যে টাকাটা নিচ্ছ, আমি যে তোমাকে টাকাটা দিব, একটা তো জিম্মাদারি, কি জানি বলে এটাকে, মর্টগেজ নাকি গ্যারান্টি, একটা গ্যারান্টি তো দরকার। ভাই ও বলে যে আমার তো কেউ নাই, তবে আমি আল্লাহকে সাক্ষী রাখছি। সুবহানাল্লাহ জোরে বলি। তো দুনিয়াতে কেউ নাই সাক্ষী রাখার মতো, আমি আল্লাহকে সাক্ষী রাখছি। এই কথাটা শুনে ওনার মনটাও নরম হয়ে গেছে। মনটা নরম হয়ে বলছে, আল্লাহকে সাক্ষী রাখছো, আল্লাহর নাম যেহেতু ধরছে আর কোনো কথা নেই। যে তারিখে টাকা ফেরত দেওয়ার কথা, ওই তারিখে উনি আসতে পারে নাই, নৌকা মিস হয়ে গেছে। তখন উনি কি করলেন জানেন? একটা লাকড়ি নৌকার মতো বানিয়ে সেই টাকাটা ওখানে রেখে
আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহর নামে ওনার জন্য ছেড়ে দিয়েছে। একটু জোরে বলি এবার বলেন, বাতাস কার নিয়ন্ত্রণে? পানি কার নিয়ন্ত্রণে? সমস্ত কিছু কার নিয়ন্ত্রণে? উনি বলে যে আল্লাহ, আমি ওয়াদা করছি তোমার নামে সাক্ষী রেখে, আমি তো পৌঁছাতে পারি নাই, এটাও তোমার একটা হিকমত। আর আমি জানি তুমি যখন যা করো বান্দার ভালোর জন্যই করো। আল্লাহ, আমি তোমার নামে ছেড়ে দিচ্ছি, কারণ এখানে তোমার নাম আমি ব্যবহার করেছি। আল্লাহ, ওই মানুষটা ওনার অপেক্ষায় নৌকার ঘাটে এসে বসে আছে, দেখেছে নৌকা আসে, উনি আর আসে। কিছুক্ষণ পরে দেখেছে লাকড়ির একটা বান্ডিল আসতেছে। উনি বলে যে লাকড়ি যাক, উনি যেহেতু আসে নাই, অন্তত লাকড়ি হইলে নিয়ে যাই, ঘরের মধ্যে আগুন জ্বালাইতে পারবো। এবার উনি ওখান থেকে লাকড়িটা তুলতে গিয়ে দেখেছে ভিতরে একটা কাগজ। ভাই, আমি এই কারণে আসতে পারি নাই, আল্লাহর নামের উপর আপনার জন্য এই টাকাটা পাঠিয়েছি, আপনি আমাকে দয়া করে মাফ করে দিবেন। কিছুদিন পরে উনি নৌকা পেয়ে আসলেন। আসার পরে সর্বপ্রথম ওই যার থেকে টাকা ধার নিয়েছে ওনার কাছে গিয়েছে। ভাই, আমি তো আসতে লেট হয়ে গেছে, ধরেন টাকাটা। আপনি তো টাকা দিয়েছেন, আমি অনেক আগেই পাইছি। কি বলেন? বলে যে হ্যাঁ, যে রবকে জামিনদার রেখেছেন সেই রবেই পানির স্রোত যেদিকে যাক ওই থলেটা আমার পর্যন্ত পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ। হাজার মানুষ নৌকার পারে থাকলেও সবাই চলে গেল, রব আমাকে যেতে দেয় নাই। ওই লাকড়িগুলোকে আগুন জ্বালানোর আশা জাগিয়ে ওটাকে তুলে ওখান থেকে ওই টাকার ব্যবস্থা করে দিয়েছেন। আমার মুরব্বীরা হয়তো আমার সাথে একমত হবেন, যত আমরা পিছনে যাব তত মানুষের মন স্বচ্ছ, চিন্তা স্বচ্ছ ছিল। দেখি তো নাই, শুনেছি। এক সময় নাকি এমন ছিল, ওই এক বেলা কাউকে ভাত খাওয়াইলে খুশি হয়ে বলে জায়গা দিয়ে দিত মুখে মুখে। মুরব্বীর একটু আওয়াজ দেন। কোনো দলিল বলে না, কোনো দলিল, কোনো এগ্রিমেন্ট, কোনো ভিডিও ফুটেজ, কোনো ফেসবুক ছবি, কোনো স্ট্যাম্প, ওই উন্দি জায়গায় তোমার আর আজাদ আমি ঘুরতু যাও। ওই একটা সময়। আর বর্তমানে ভিডিও দেখাইলো কয় এডিট করছে। বুঝতে পারছি কথা? তার দিন শেষে আমরা নিজেরাই নিজেদের পায়ে কি মারতেছি? কুরআন মারতেছি। আল্লাহ পাক আমাদের সবাইকে নবীর সুন্নাত মোতাবেক জীবন সাজানোর তৌফিক দান করে। সবাই মিলে বলে না। মসজিদের মিনার থেকে যখনই আওয়াজ আসবে আল্লাহ রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি, আল্লাহ পাক বলবে হাবিব আপনাকে আমি নিরাশ করব না। আমি জানি আপনি উম্মতের জন্য দেওয়ানা, উম্মত হাসলে আপনি হাসেন, উম্মতের আনন্দে আপনি আনন্দ। আমি আল্লাহ আপনার উম্মতের জন্য স্পেশাল নিয়মের ব্যবস্থা করে দিয়েছি, তাদেরকে জান্নাতে যাওয়ার জন্য আমি আল্লাহ স্পেশাল ব্যবস্থা করে দিব যদি ঈমান নিয়ে আসতে পারে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। গুনাহ কয় হাজার? জোরে বলেন। সওয়াব 500 আর 10,000। সওয়াব গুনাহ হিসাব তো ডাইরেক্ট 19-20 ন, 11-20। 11। রব বলে যে আপনার উম্মতকে বলেন তারা যেন তওবাতুন নাসুহা করে। সুবহানাল্লাহ। তারা যেন মন থেকে নিজের কৃতকর্ম গুনার কথা অনুশোচনা করে সারেন্ডার করে। আমি আল্লাহ তাকে ধরার আগে সে যেন আমার কাছে সারেন্ডার হয়ে যায়। সে ভুল পথে গিয়েছে, নিজের ইচ্ছায় যেন আবার আমার পথে চলে আসে। সে অন্যায় করেছে, অন্যায়টা নিজেই যেন চোখের পানি ফেলে ফেলে আমার কাছে অনুশোচনা করে লজ্জিত হয়। সে তওবা করবে, আমি মাফ করব। সে তওবা করবে, আমি মাফ করব। সে তওবা করবে, আমি মাফ করব। সুবহানাল্লাহ, জোরে বলেন না। সূরা ফুরকানের আয়াত। 60 বছরের জিন্দেগি, 50 বছর শেষ, বাকি আছে কত? এই 10 বছরে কি শুধু সওয়াবই করব নাকি গুনাহও আছে? কারণ আমাদের হাঁটতে গুনাহ, বসতে গুনাহ, ইচ্ছায় গুনাহ, অনিচ্ছায় গুনাহ, মোবাইলে গুনাহ, নেটে গুনাহ, বাইরে গুনাহ, ওখানে গুনাহ, ওখানে গুনাহ, ওখানে গুনাহ। ইচ্ছায়ও গুনাহ, অনিচ্ছায়ও গুনাহ।
আল্লাহ জানে কি জানে না? এবার রব্বুল আলামিন দেখেন উম্মতের নবীর উম্মত হওয়ার কারণে কি সৌভাগ্য আমাদের। সিডেঙ্গা হতে সান ওয়াইলে সিডেঙ্গা কল আছেন আন্ডে সে সিডেঙ্গা হন না তোলো সবাই মাশাআল্লাহ। আর সিডাঙ্গর বাইরে যারা আছে তারা আস্তে আস্তে না অর্ধেক সিডেঙ্গা গি ঠিক না বেটি খাওয়ান আওয়াজ সিডেঙ্গা ওয়ালা কে বার হ মারহাবা আরো জোরে আরো জোরে। এবার সিডেঙ্গে সারা যারা আছে তারা অর্ধেক গুণ মিলি একবার হ মারহাবা। নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে একটা সুপার সুযোগ দান করেছেন। এটা বলে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি, একটু খেয়াল করবেন সবাই। 50 বছর শেষ, 50 বছর ব্যাক আনার কোনো সুযোগ বাকি আছে। এই 10-এর মধ্যে 10,000 গুনাহ, ওই যে হাঁটতে বসতে গুনাহ। নবী বলে যে আল্লাহ কিছু একটা করেন, কিছু একটা করেন, মাফ তো করে দিবেন। আপনার দয়া বিশাল, আপনি চাইলে তো সওয়াবও দিতে পারেন, আপনার কাছে কি কোনো কমতি আছে? এবার আল্লাহ তাআলা বলছেন, হাবিব আপনার উম্মতকে জানিয়ে দিবেন সে নিজে যা গুনাহ করছে সেই গুনাহ থেকে সর্বোচ্চ বেঁচে থাকার নিয়ত করে আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য চোখের পানি ফেলে সে যেন তওবা করে। তওবা যদি তার করা, তওবা বলা, কান্না করা যদি আমি রবের কাছে পছন্দ হয়ে যায়, সে তওবা করবে একবার, আমি মাফ করে দিব 10,000 গুনাহ। সে তওবা করবে কয়বার? একবার। আমি আল্লাহ মাফ করে দিব 10,000 গুনাহ। আরেকটু জোরে, আরো জোরে। তো 10,000 গুনাহ আল্লাহ তুমি দয়া করে মাফ করছো, তো 40 বছর 50 বছর চলে গেছে, সব করতে পারে নাই, তো একটু করো না আল্লাহ, কিছু একটা করো না, কিছু একটা করো। এবার রব বলছে, হাবিব আপনার উম্মতকে বলেন সে যেন তওবা করে, ওই দিন থেকে ভালো কাজ করার সর্বোচ্চ চেষ্টা করে, সেজন্য 5 ওয়াক্ত নামাজ পড়ার সর্বোচ্চ চেষ্টা করে, সেজন্য মা বাবার মুখে হাসি ফোটানোর সর্বোচ্চ চেষ্টা করে, সেজন্য ভালো করে ব্যবসা করার সর্বোচ্চ চেষ্টা করে, সেজন্য লেনদেনটা ক্লিয়ার রাখার সর্বোচ্চ চেষ্টা করে, সেজন্য কারো রাস্তা যেন বন্ধ করে না দেয়, সেজন্য কারো পানি বন্ধ করে না দেয়, সেজন্য কারোর সাথে মিথ্যা আচরণ না করে, সেজন্য কারো উপর জুলুমের আচরণ না করে, সেজন্য কারো উপর যেন জুলুমের আচরণ না করে, সেজন্য কারো মুখের কষ্টের কারণ না হয়, মনের কষ্টের কারণ না হয়, সেজন্য আমার বান্দাদের মুখে হাসি ফোটায়, চোখের কষ্টের পানির যেন কারণ না হয়, তাকে সর্বোচ্চ চেষ্টা করতে বলেন। 5 ওয়াক্ত নামাজটা পড়তে, মা বাবার সেবা করতে, বড়দের সম্মান করতে, ছোটদের স্নেহ করতে, সুবহানাল্লাহ বলেন না, প্রতিবেশীর হক আদায় করতে, মানুষের হক আদায় করতে, কাউকে যেন কষ্ট না দেয়, আর আমি আল্লাহকে যেন খুশি করার জন্য সে বারবার ইবাদত করে, নামাজ পড়ে, রোজা রাখে, জিকির করে, তওবা করে, দরুদ পড়ে। যদি সে ওই দিনের পর থেকে সর্বোচ্চ ভালো করে থাকার চেষ্টা করে, ইউবাদদিলুল্লাহ, তার 10,000 গুনাহ যেগুলোকে আমি মাফ করছি, সেই 10,000 গুনাহকে বাম কাঁধ থেকে মুছে দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ ডান কাঁধে সওয়াবের কাজায় 10,000 সওয়াব ব্যবস্থা করে দিব। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। আমি চাই সকল রবের বান্দার মন থেকে যেন আওয়াজটা আসে, দিল থেকে, আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। জীবন মোদের যতদিন থাকি
যদি আমরা জান্নাত না পাই, বলেন না ভাই, যেটা সত্য সেটা বলেন, এরপরও যদি জান্নাত না পাই এর চাইতে বড় আফসোস আমি বলি কি জানেন, রব আমাদেরকে দয়া করে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছাই দিয়েছে, একদম জান্নাতের দরজায়। শুধু আমরা নিজেদের ঈমান নেক আমল রবের উপর ভরসা নবীর প্রেম না নিয়ে শুধু এক পা দেওয়াটা বাকি, ওইখান থেকে যদি ফেরত আসি, বুঝতে পারছি কথা? এবার বলেন তাইলে আমরা জাহান্নাম যাওয়ার পিছনে দোষ ইসলামের, বলেন না দোষ ইসলামের, তাহলে দোষ কোরআনের, না না দোষ হাদিসের, না তাহলে দোষ ফেরেশতার, দোষটা কার? আমাদের এটা জোরে বলেন না, দোষটা কার? স্বামী যদি স্ত্রীর চেহারার দিকে মায়ার নজরে তাকায়া মুস্কি হাসি দেয়, সদকায়ে জারিয়ার সওয়াব। সুবহানাল্লাহ জোরে বলেন। এই দেখেন বিয়া তারা সব নারাজ হয়ে গেছে, বিয়া তারা সব নারাজ হয়ে গেছে, আবিয়া তারা খুশি হয়ে গেছে। স্ত্রীর চেহারার দিকে মায়া করেন, হাসি দিয়েছেন কয়বার, নিজেকে প্রশ্ন করেন, উত্তর চলে আসবে। তওবা করার সুযোগ প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে আছে। লাস্ট 3 মাসে কয়বার তওবা করছি আমরা, হিসাব টানেন, ভাগফল যোগফল চলে আসবে। ওযু করে ঘুমালে প্রত্যেকটা নিঃশ্বাসে সওয়াব রব্বুল আলামিন দয়া করে দিয়েছেন। কয়বার ওযু করে ঘুমাইছি, নিজের প্রশ্ন নিজেরে করি, উত্তর চলে আসবে। মনে রাখবেন ভাই, যে দুই একজন আমাকে ভালোবাসেন, আবদার করে একটা কথা বলি, ভালোবাসেন, অনুমতি আছে? অনুমতি আছে? হাসরের ময়দানে আমরা বেশিরভাগ মানুষ যে একটা কারণে জাহান্নামে যাব, বেশিরভাগ মানুষ সে একটা কারণ হচ্ছে নরমিটা, নরমিটা 1.5 ইঞ্চি 2 ইঞ্চি, এটা এমনে নরম, কিন্তু কথাগুলো এমন ভাবে বলে যে হৃদয়ের মধ্যে পুরো তলোয়ার চালাই দেয়। অনেক বড় বড় মানুষকে স্ট্রোক করে ডাইরেক্ট শোয়াই ফেলে। একটু জোরে বলেন ঠিক কিনা? বেশিরভাগ মানুষ আমরা হাসরে আটকাই দিব, আটকাই যাব এই জিহ্বার কারণে। এবার আমি ওলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি, রসুলের একটা হাদিস মিলাইলে আপনারা এখন মিল খুঁজে পেয়ে যাবেন। রসুল বলছেন, হে আমার উম্মত, তোমরা আমাকে 2টা জিনিসের আমানত দাও, জিম্মাদারি দাও, তোমরা হেফাজতে রাখবা বলে 2টা জিনিস, একটা হচ্ছে লজ্জাস্থান আর একটা হচ্ছে তোমার জবান। নবী বলে এই 2টা হেফাজতের জিম্মাদারি যে আমাকে দিবে গ্যারান্টি, ইয়া রাসূলুল্লাহ আমি এগুলোকে হেফাজত করব, তাকে জান্নাতের গ্যারান্টি আমি নবী রাহমাতুল লিল আলামিন দিয়ে দিই। 1000 বার শোনা হাদিস, হয়তো বোঝার চেষ্টা কখনো করি নাই। জোরে বলেন ঠিক কিনা? যে কয়েকজন আমাকে ভালোবাসেন আবদার করে বলে যায়, এটাকে যত পারেন একটু বন্ধ করার চেষ্টা করুন। এটাকে বন্ধ করা মানে হাত চালানো। ফেসবুকে যে লিখলাম, আমি তো মুখে বলি নাই, হাতে লিখছি, চলবে না। মুখও বন্ধ, হাতও বন্ধ। আমি কি বুঝাতে পারছি কথা? 3টা সপ্তাহ আমি অনুরোধ করে বলে যাই, 3টা সপ্তাহ নিজের কন্ট্রোল করেন জবানটাকে। এইখানে আপনি এমন কিছু শান্তির অনুভব করবেন যেটা আপনি কখনো আগে অনুভবও করতে পারেননি। আল্লাহর যত প্রিয় বান্দা দেখবেন তাদের কথা বলে কম, তাদের কথা জানি না আপনারা কথাটা কোনভাবে নিবেন, তারপরে বোঝার জন্য বলি। আর কম বেশি ফেসবুকত লেখালেখি বেগুনে করে না, অন্যর কমেন্ট বক্সে যাইরে গুতাগুতি করে না, মানুষরে অপমান করি হতা হয় না। বাংলাদেশত যদুন বড় বড় কোটিপতি আছে, 6 জনের ফেসবুক আছে, বাংলাদেশত যোন বড় বড় কোটি কোটি টিয়ার মালিক, এদের ফেসবুকত আছে, আছে আছে কোনটা আছে? আই তো হয় না ভাই, গুতাগুতি করে, মাথা না বাজে। বড় বড় কোম্পানি লই এরা হত দলীয় ষড়যন্ত্র না চলেন না, ইনারার ব্যাপার নি নিতারার ব্যাপার, তারপরে মুকুত কোনো আওয়াজ আছে না, এটার লাগে এ দুনটি আল্লাহ তারা দিয়ে দে। যদি আরো তো অনারে দুনটিয়া দিত, 2 নম্বর গেট একদম নাকি ডাইরেক্ট ঘুরে ফেলে, তেমন না
মাথাও না বাজে, ঠিক না? না বাজে তো যে দূরাও গাই তারে আল্লাহ তারে দুধ দে, মাথাও না বাজে, ঠিক না? এনে সত্যি করে আল্লাহ যদি আর 100 কোটি টাকার মালিক বানাইতো, এটা আগে প্রথমে কেন করতে হতো না? এটা দুশমন জুন আছে 19টি করতে দেয়, তারপরে পুলিশের হয়তো তুমি দরিয়ে দেয়, মার্ডার মামলা ঢুকিয়ে দেয়, টিয়া যা লাগাই দিয়ে, ও মাথাও না, ঠিক না? যারা সফল তারা অন্যকে নিয়ে পড়ে থাকে না, এই কথাটা মাথায় রাখবেন। যারা সফল হয়েছে দুনিয়াবি চোখে, তারা অন্যকে নিয়ে পড়ে থাকে না, অন্যকে নিয়ে কথা বলে না, সময় নষ্ট করে না, তাদের নিজের ওয়েতে এগোতে থাকে। সফল যদি হতে চান ওনাদের এই থিওরিটা মানতে হবে। সেটা কি? অন্যকে নিয়ে ভাবার দরকার, অন্যের ক্ষতি নিয়ে ভাবার দরকার, অন্যকে নিয়ে হিংসা করার দরকার। আমার রিজিক আমার আল্লাহ যা রেখেছেন আমার ভাগ্যে সেটা একদিন না একদিন আসবেই। অন্যের ভাগ্যে যা আছে তা আমি কখনো চাইলেও কেড়ে নিতে পারবো? তো হিসাব তো ফাইনাল হয়ে গেল। আমি হিংসা করলে কারো রিজিকে কমবেও না, আমি প্রশংসা করলে কারো রিজিকে বাড়বেও না। বরঞ্চ একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনি যখন আল্লাহর খুশির জন্য, আল্লাহর বান্দার কল্যাণের জন্য, এমনকি আপনার দুশমনের কল্যাণের জন্য দোয়া করবেন, সেই দোয়াটা আল্লাহ নিয়ামত হিসেবে আপনার রিজিকের মধ্যে দান করে দিবেন। সেজন্য বলি, আমরা হয়তো চাইতেও জানি না, নিতেও জানি না। আপনারা সবাই মিলে আমাকে একটা সালাম দেন। রাত অনেক হয়ে গেছে ভাই, বিদায় নিতে হবে। জোরে আমাকে একটা সালাম দেন। আচ্ছা, এখন আমাকে কি উত্তর দিতে হবে? এই সালামটা যে কেন দিয়েছি ইসলামে, এটা যদি বুঝতাম তাহলে অর্ধেক ঝগড়া শেষ। সুবহানাল্লাহ বলি না ভাই? আমি আপনাদের স্থানীয় না মেহমান? তো যারা একা আসে মেহমান, তাদের তো ভয় লাগাটাই স্বাভাবিক। চিনি না, জানি না কোন দিকে কি, কোন দিকে আবার ছুরি মারি দেওয়া হবে। এবার আপনারা যখন আমাকে সালাম দিলেন, তার একটা অর্থ কি জানেন? আসসালামু আলাইকুম। হে আমার ভাই, আপনি এলাকায় আমাদের জন্য নতুন, অপরিচিত আপনার জন্য এলাকা, ঠিক আছে, কিন্তু আপনি চিন্তা করিয়েন না, আমরা আপনার ঈমানি ভাইরা আপনার সাথে আছি, আপনার সাথে আছি। আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি, অর্থাৎ আমাদের হাত থেকে আপনি নিরাপদ থাকবেন, আমাদের মুখের কঠিন কথা থেকে আপনি নিরাপদে থাকবেন, আমাদের শরীরের শক্তি থেকে আপনি নিরাপদে থাকবেন। আপনাকে নিরাপদে রাখার গ্যারান্টি আমরা মুসলমান ভাইয়েরা দিলাম আসসালামু আলাইকুম বলে। এবার আমি কি বললাম জানেন? ওয়া আলাইকুম সালাম। হাত তো আমারও আছে, মুখ তো আমারও আছে, কটু কথা তো আমিই বলতে পারি। ওয়া আলাইকুম সালাম ভাই, আমার পক্ষ থেকেও আপনাদেরকে নিরাপদ। আসসালামু আলাইকুম মানে সালাম, শান্তি। আপনার পক্ষ থেকে আমাকে নিরাপত্তা দিলেন, আমার পক্ষ থেকে আপনাকে নিরাপত্তা দিলেন। সেজন্য জীবনে কোনোদিন ঝগড়া শুরু করার আগে, মাইক শুরু করার আগে কেউ সালাম দিতে শুনি নাই। মাথা না ভাই, কেউ কেউ লোক আসসালামু আলাইকুম দিছে, জোরে বলেন দিছে, সবাই বলেন দিছে। কারণ সালামের সাথে মায়ের কোনো সম্পর্ক। যারা বিয়ে করছেন, বউয়ের সাথে ঝগড়া হয়, একটা থিওরি মনে রাখবেন, বউ যদি বেশি চেষ্টা যায়, নিচের দিকে তাকাবেন, মাথা ঠান্ডা রাখবেন। কারণ স্ত্রীও মানুষ, তারও একটা মন আছে, মেজাজ আছে, সবসময় যে ভালো থাকবে এমন কোনো কথা। স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। আল্লাহর ভাষ্য মোতাবেক স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। অর্থাৎ স্বামী ছাড়া স্ত্রী অচল, স্ত্রী ছাড়া স্বামী অচল। তা আল্লাহ পোশাক কেন বললেন? পোশাকের কাজ হচ্ছে যে গোপন জিনিসকে গোপন করে রাখা। আল্লাহ পাক বলে, ও স্ত্রীরা তোমরা স্বামীর দোষগুলাকে গোপন করে রাখো পোশাক হয়ে, ও স্বামীরা তোমরা স্ত্রীর দোষগুলাকে গোপন করে রাখো পোশাক হয়ে। অর্থাৎ স্বামীর কারণে যেন স্ত্রী সমাজে কলঙ্কিত না হয়, স্ত্রীর কারণে যেন স্বামী সমাজে কলঙ্কিত না হয়। একজন আরেকজনের পরম বন্ধু, এমন বন্ধুত্ব করো ইবাদতের জিন্দেগি দিয়ে, যেন জান্নাতের মধ্যেও তোমরা স্বামী স্ত্রী থাকতে পারো। বলেন সুবহানাল্লাহ। যখন ঝগড়া হবে নিচের দিকে তাকাবেন, আস্তাগফিরুল্লাহ বলবেন। কি বলবেন? আস্তাগফিরুল্লাহ। আর বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ, শয়তান আমাকে রাগ দিচ্ছে, রাগ হলে তো ঝগড়া হবে, ঝগড়া হলে তো অনেক লম্বা হয়ে যাবে, ডিভোর্স হয়ে যেতে পারে। আল্লাহ, শয়তান থেকে তুমি বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। দেখবেন যে আপনার মাথা ঠান্ডা হবে। আর বউকে যদি বেশি রেগে যায়, বউর চেহারার দিকে তাকে বলবেন আসসালামু আলাইকুম, আরেকটু বকা দেন, আসসালামু আলাইকুম, আরেকটু রাগে রাখ, আপনি রাখতেছেন, আমার বেশি ভালো লাগতেছে, এত করে শাসন আমাকে কেউ করে নাই, এত কঠিন কথা কেউ বলে নাই, আপনার প্রত্যেকটা কথা তো আমার কাছে ফুলের মতো লাগতেছে, আসসালামু আলাইকুম, আপনার
আপনার উপর শান্তি বর্ষিত থাকে, আপনি যেন আমাকে সারা জীবন এরকম রাগ দেখাইতে পারেন। দেখবেন আপনার বউ মুস্কি হেসে দিয়েছে। মুস্কি হাসার সাথে সাথে সব রাগ। আর যারা স্বামীরা আছেন, অনুরোধ করে বলি, স্ত্রীদেরকে খুশি করা আহামরি বেশি কিছু না। ওনাকে যে হীরার আংটি গয়না দিতে হবে বিষয়টা তা না। আপনার সামর্থ্য অনুযায়ী যখনই যাবেন, মাঝে মধ্যে হোক, একটা 2 টাকার চকলেট নিয়ে যান। একটা 2 টাকার চকলেট, এই 2 টাকার চকলেট যদি আপনি ভালোবেসে দিতে পারেন, দেখবেন উনি 2 কোটি চাওয়া বা টাকা, 2 কোটি টাকার সম্পদের চাইতেও বেশি জিনিস পেয়েছে মনে খুশি হবে। স্বামীরা ইনশাল্লাহ কাজটা করতে পারবে। আবিয়া তাকল হর ইনশাল্লাহ, বিয়া তাকল চুপ করে বই থেকে স্বামীরা ইনশাল্লাহ কাজ করতে পারবে। ইনশাল্লাহ বলি না, স্বামীরা কাজ এটা করতে পারবে। যৌতুকের জন্য মারামারি চলবে, মাঝে মধ্যে রান্না মজা না হলে প্লেট চলবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রান্না করেছেন, নবী খেয়েছেন, কিন্তু খাবারটা খাওয়ার মতো হয় নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা মনে কষ্ট পাবে বলে নবীজি সেটা বুঝতে দেন নাই, খেয়েছেন। খাওয়ার শেষে যাওয়ার সময় বলে, আয়েশা তুমি একটু খেয়ে দেখিও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা খাওয়ার পরে নিজের রান্না করা খাবার নিজে মুখ থেকে ফেলে দিয়েছেন, চোখ থেকে অজস্র পানি ফেলতে শুরু করলেন। আমি নিজে রান্না করে নিজে খেতে পারি নাই, অথচ আমার নবী এমন ভাবে খেয়েছে, রান্নার স্বাদ হয় নাই, সেটা আমাকে বুঝতেও দেয় নাই। উসওয়াতুন হাসানা, নবী রাহমাতুল লিল আলামিন। সবাই বলেন নবী রাহমাতুল লিল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজের সাথে হাজার ব্যস্ততার ভিতরে 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। আমিন। আমিন। এটা ছোট হলে চলবে না, জোরে বলুন আমিন। মা বাবাকে সর্বোচ্চ সম্মান, খুশি করার, খুশি রাখার চেষ্টা করার তৌফিক দান করুন। আমিন। বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করুন। আমিন। হালাল ভাবে ব্যবসা করার তৌফিক দান করুন। আমিন। শেষ একটা কথা বলি, কারো যদি ঋণ থাকে, পাওনা, মৃত্যুটা কিন্তু বড় ভয়ানক হবে, একটু মাথায় রাখবেন। লেনদেন যদি থাকে, পাওনাদার আপনার থেকে টাকা পাচ্ছে কিন্তু আপনি দিচ্ছেন না, মাপও চান নাই, মৃত্যুটা কিন্তু শান্তির হবে। কারণ একটা হচ্ছে হকুল্লাহ, একটা হচ্ছে আল্লাহর হক, আর একটা হচ্ছে বান্দার হক। আল্লাহর হকের সেক্টরটা আল্লাহ হাজার কোটি গুনাহ হলো আল্লাহ চাইলে সেকেন্ডের আগে মাফ করে দেবেন। কিন্তু বান্দার হকের ব্যাপারে আল্লাহ নিয়ম জারি করলেন কি, আমার বান্দা যদি মাফ করে তাহলে আমি তোমাকে মাফ করব। দুনিয়ার 100 টাকা যেটা আপনার আমার হয়তো হাতও লাগে না, হাসরের ময়দানে সেটা হাজার কোটি টাকা দিলেও ওই 100 টাকার আপনি পরিপূর্ণ করতে পারবেন না। তো কারোর সাথে যদি দুনিয়াতে কারো লেনদেন থাকে, সামর্থ্য থাকলে সেটা দিয়ে দেন, তার যেন ভিক্ষুকের মতো চাওয়া না লাগে। বড় আফসোস লাগে, অভাবে পড়লে, বিপদে পড়লে বন্ধুর কাছে এমন ভাবে চায়, দোস্ত 500 টাকা ধার দে, কালকে দিয়ে দিব। সে কালকে আর 10 বছর পরে যখন সে বন্ধু ওই বন্ধুকে বলতেছে কি রে 500 টাকা নিছস দিবি না, সে উল্টা ঝাড়ি মারে, আমি কি মরে যেতেছি, আমি কি কোথাও চলে যাচ্ছি, 500 টাকার জন্য এমন করতেছ, তুই তো ফকিরের চাইতেও খারাপ, উল্টা মারে। এই যেন কাজগুলো আমরা না করি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান। যদি লেনদেন কারো সাথে থাকে, সামনাসামনি দেখা হোক, ফোনে হোক, বলেন না ভাইয়া মাপ চেয়ে নেন, অথবা একটা সোলা করেন, কোন একটা কিছুর সোলা করেন, অর্থাৎ এক কথাই ওনার পক্ষ থেকে আপনার দাবি উঠে ফেলতে হবে। দাবি রাখা যাবে। উনি বলবে যে ভাই ঠিক আছে, তুই আমার থেকে 10 লাখ টাকা দিছস, পারস না, আচ্ছা যা 2 লাখ 3 লাখ দে, যদ্দুর ফারজ দে। তাকে বলবেন ভাই আমি সর্বোচ্চ চেষ্টা করব দেওয়ার, কিন্তু তোর কাছে আমার একটা আবদার, আমি যদি মারা যাই আমাকে মাফ করে দিতে হবে। আমি যদি মারা যাই কখনো শুনোস, আমাকে কিন্তু মাফ করে দিতে হবে। সে বলবে যে ঠিক আছে, দুনিয়াতে টাকা তো তোরও দরকার, আমারও দরকার, কিন্তু কেউ তো টাকা নিয়ে কবরে যাবে না, তুইও যাবি না, আমিও যাবে না, যা আল্লাহর দিকে তাকে আমি মাফ করে দিলাম। রব বলে যে তুই এত বড় দয়ালু হয়ে গেছস, 10 লাখ টাকা মাফ করে দিছস, আমি আল্লাহ কি তোর 10 লাখ গুনাহ মাফ করতে পারি না? তুই আমার বান্দাকে জীবন সহজ করে মাফ করে দিয়েছিস, আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে দিলাম। সেজন্য মনে রাখবেন, দুনিয়াতে দিলে কমে, আল্লাহর জন্য দিলে। আপনি যদি ক্ষমা চান, অন্যকে মাফ করে দেন, আল্লাহ আপনাকে মাফ করে দেবেন। আপনি যদি শান্তি চান, অন্যের জীবনে শান্তির ব্যবস্থা করেন, আল্লাহ আপনার জীবনের শান্তি এমন জায়গা থেকে আনবে আপনি কল্পনাও করতে পারবেন।
10 কেজি চাউল আছে, 8 জন মেহমানকে খাওয়াইলে চাউল কি কমবে না বাড়বে? কিন্তু আপনি যখন মেহমানকে খাওয়াবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ পাক রিজিকের মালিক, আল্লাহ আপনার রিজিকে 10 কেজি না 10 বস্তা চাউল ব্যবস্থা করে দিবেন। এবার আওয়াজ দিয়ে বলুন, আল্লাহ চাইলে পারে কি পারে না? দিতে পারে কি পারে না? এমন একজন মালিক, এমন একজন খালিক আমাদের আছে না নাই? যার এমন একজন মহান রব আছে, তার আবার টেনশন কি? টেনশন করা কি শরীরের জন্য ভালো? প্রেশারের জন্য, হার্টের জন্য? আচ্ছা বলেন তো, প্রত্যেকটা মানুষের জীবনে তো কম বেশি না দুঃখ কষ্ট টেনশন তো আছে। আচ্ছা টেনশন করে কার কি লাভ হয়েছে? কে কি পরিবর্তন করতে পারছে বলেন? টেনশন করে কোনো লস ছাড়া লাভের কোনো সম্ভাবনা নাই। টেনশন করলে রাতের ঘুমটা নষ্ট হয়, টেনশন করলে প্রেশারটা বেড়ে যায়, না হয় কমে যায়, টেনশন করলে চেহারা সুরত খারাপ হয়ে যায়, টেনশন করলে ভালো মানুষ, প্রিয় মানুষের সাথে কথা বলতে ইচ্ছা, অথচ আপনার এক একটা সেকেন্ড চলে যাচ্ছে যা আর কখনো আপনি ফিরে পাবেন না। তো সেজন্য টেনশন করে তো কেউ কোনো পরিবর্তন হয় নাই, পরিবর্তন করতে পারে না এই সিচুয়েশন। কিন্তু রব্বুল আলামিন চাইলে দিনকে রাত, রাতকে দিন বানাতে পারে কি পারে না? রব্বুল আলামিন চাইলে জীবিতকে মৃত, মৃতকে জীবিত বানাতে চাইলে পারে কি পারে না? রব্বুল আলামিন চাইলে আপনার জীবনের বড় বড় কূপের মতো গর্তগুলোকে ভরাট করে সুন্দর একটা মসৃণ রাস্তা বানাই দিতে চাইলে পারে কি পারে না? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ওই আল্লাহ, ওই রব তো আমাদের আছে। সুতরাং সমস্ত সিচুয়েশনে রবের উপর তাওয়াক্কুল রাখবেন, ভরসা রাখবেন। আমার রব আছে, আমার মালিক আছে, আমার খালিক আছে, আমার একজন অভিভাবক আছে। ওই বিশ্বাসটা রেখে টেনশন মুক্ত থেকে আলহামদুলিল্লাহ বলে মুখে হাসি রাখবেন। দেখবেন আজকে যে পজিশনটা, যে সিচুয়েশনটা আপনার জন্য অকল্যাণকর মনে হয়ে আপনি টেনশন করছেন, হয়তো রব চাইলে ওই অকল্যাণের ভিতর থেকে আরো 10টা কল্যাণের রাস্তা আপনার জন্য আল্লাহ করে দিবেন। সুবহানাল্লাহ। মনে রাখবেন, রবের উপর ভরসা করে কেউ কখনো ঠকে নাই। রবের উপর ভরসা করে কেউ কখনো ঠকে না, ঠকবে না। একজন আল্লাহর বান্দা একজন থেকে টাকা কিছু দান নিছে। কি নিছে দান? ভাই বলেন না কি নিছে? তখন ব্যবসা হতো কি গাড়িতে না নৌকায়? তখন ভাই আমি তোর থেকে টাকাটা নিছি, ব্যবসা করে লাভ হলে আমি তোর টাকা তোকে অমুক তারিখ অমুক দিনের ভিতরে আমি টাকা দিয়ে দিব। তো সে বলে যে তুমি যে টাকাটা নিচ্ছ, আমি যে তোমাকে টাকাটা দিব, একটা তো জিম্মাদারি, কি জানে বলে এটাকে, মর্টগেজ নাকি গ্যারান্টি, একটা গ্যারান্টি তো দরকার। ভাই ও বলে যে আমার তো কেউ নাই, তবে আমি আল্লাহকে সাক্ষী রাখছি। সুবহানাল্লাহ জোরে বলি। তো দুনিয়াতে কেউ নাই সাক্ষী রাখার মতো, আমি আল্লাহকে সাক্ষী রাখছি। এই কথাটা শুনে ওনার মনটাও নরম হয়ে গেছে। মনটা নরম হয়ে বলছে, আল্লাহকে সাক্ষী রাখছো, আল্লাহর নাম যেহেতু ধরছে আর কোনো কথা নেই। যে তারিখে টাকা ফেরত দেওয়ার কথা, ওই তারিখে উনি আসতে পারে নাই, নৌকা মিস হয়ে গেছে। তখন উনি কি করলেন জানেন? একটা লাকড়ি নৌকার মতো বানিয়ে সে টাকাটা ওখানে রেখে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহর নামে ওনার জন্য ছেড়ে দিয়েছে। একটু জোরে বলি। এবার বলেন, বাতাস কার নিয়ন্ত্রণে? পানি কার নিয়ন্ত্রণে? সমস্ত কিছু কার নিয়ন্ত্রণে? উনি বলে যে আল্লাহ, আমি ওয়াদা করছি তোমার নামে সাক্ষী রেখে, আমি তো পৌঁছাতে পারি নাই, এটাও তোমার একটা হিকমত। আর আমি জানি তুমি যখন যা করো বান্দার ভালোর জন্যই করো। আল্লাহ আমি তোমার নামে ছেড়ে দিচ্ছি, কারণ এখানে তোমার নাম আমি ব্যবহার করেছি। আল্লাহ, ওই মানুষটা ওনার অপেক্ষায় নৌকার ঘাটে এসে বসে আছে। দেখেছে নৌকা আসে, উনি আর আসে। কিছুক্ষণ পরে দেখেছে লাকড়ির একটা বান্ডিল আসতেছে। উনি বলে যে লাকড়ি, যাক উনি যেহেতু আসে নাই, অন্তত লাকড়ি হইলে নিয়ে যায়, ঘরের মধ্যে আগুন জ্বালাইতে পারবো। এবার উনি ওখান থেকে লাকড়িটা তুলতে গিয়ে দেখেছে ভিতরে একটা কাগজ। ভাই আমি এই কারণে আসতে পারি নাই, আল্লাহর নামের উপর আপনার জন্য এই টাকাটা পাঠিয়েছি, আপনি আমাকে দয়া করে মাফ করে দিবেন। কিছুদিন পরে উনি নৌকা পেয়ে আসলেন। আসার পরে সর্বপ্রথম ওই যার থেকে টাকা ধার নিয়েছে ওনার কাছে গিয়েছেন। ভাই আমি তো আসতে লেট হয়ে গেছে, ধরেন টাকাটা। আপনি তো টাকা দিয়েছেন, আমি অনেক আগেই পাইছি। কি বলেন? বলে যে হ্যাঁ, যে রবকে জামিনদার রেখেছেন সেই রবেই পানির স্রোত যেদিকে যাক
ওই থলেটা আমার পর্যন্ত পৌঁছায় দিয়েছে, সুবহানাল্লাহ। হাজার মানুষ নৌকার পারে থাকলেও সবাই চলে গেল, রব আমাকে যেতে দেয় নাই। ওই লাকড়িগুলোকে আগুন জ্বালানোর আশা জাগিয়ে ওটাকে তুলে ওখান থেকে ওই টাকার ব্যবস্থা করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আমার মুরব্বীরা হয়তো আমার সাথে একমত হবেন, যত আমরা পিছনে যাব তত মানুষের মন স্বচ্ছ, চিন্তা স্বচ্ছ ছিল। দেখি তো নাই, শুনেছি এক সময় নাকি এমন ছিল, ওই এক বেলা কাউকে ভাত খাওয়াইলে খুশি হয়ে বলে জায়গা দিয়ে দিত মুখে মুখে। কোনো দলিল বলে না, কোনো দলিল, কোনো এগ্রিমেন্ট, কোনো ভিডিও ফুটেজ, কোনো ফেসবুক ছবি, কোনো স্ট্যাম্প, ওই উন্দি জায়গায় তো আর আজাদ আমি গুতুন যাও ওই একটা সময়। আর বর্তমানে ভিডিও দেখাইলো কয় এডিট করছে। বুঝতে পারছি কথা? তার দিন শেষে আমরা নিজেরাই নিজেদের পায়ে কি মারতেছি, পুরা মারতেছি। আল্লাহ পাক আমাদের সবাইকে নবীর সুন্নত মোতাবেক জীবন সাজানোর তৌফিক দান করে। সবাই মিলে বলে না। মসজিদের মিনার থেকে যখনই আওয়াজ আসবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমরা মসজিদে যাওয়ার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। সর্বোচ্চ চেষ্টা কোথায় যাব? মসজিদে, ইনশাআল্লাহ। আর যদি সেটা কোনো কারণে সুযোগ না হয়, ইচ্ছা আছে সুযোগ না, দোকানে, সাইটে, যে যেখানে। এটা মানে হচ্ছে যে রিজিক আনার হাজিরা দেওয়া। আল্লাহ তুমি দিছো, আমি হাজিরা দিচ্ছি, আরো দিও। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। শেষবারের মতো যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ। হয় না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সবাই দুই হাত তুলেন ঈমানে আওয়াজ। স্বামী যদি স্ত্রীর চেহারার দিকে মায়ার নজরে তাকায়া মুস্কি হাসি দেয়, সদকায়ে জারিয়ার সওয়াব। স্ত্রীর চেহারার দিকে মায়া করেন, হাসি দিয়েছেন কয়বার, নিজেকে প্রশ্ন করেন, উত্তর চলে আসবে। তওবা করার সুযোগ প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে আছে। লাস্ট 3 মাসে কয়বার তওবা করছি আমরা, হিসাব টানেন, ভাগফল যোগফল চলে আসবে। ওযু করে ঘুমালে প্রত্যেকটা নিঃশ্বাসে সওয়াব রব্বুল আলামিন দয়া করে দিয়েছেন। কয়বার ওযু করে ঘুমাইছি, নিজের প্রশ্ন নিজেরে করি, উত্তর চলে আসবে। মনে রাখবেন ভাই, যে দুই একজন আমাকে ভালোবাসেন, আবদার করে একটা কথা বলি, ভালোবাসেন। হাসরের ময়দানে আমরা বেশিরভাগ মানুষ যে একটা কারণে জাহান্নামে যাব, বেশিরভাগ মানুষ সে একটা কারণ হচ্ছে নরমিটা এমনে নরম, কিন্তু কথাগুলো এমন ভাবে বলে যে হৃদয়ের মধ্যে পুরো তলোয়ার চালাই দেয়। অনেক বড় বড় মানুষকে স্ট্রোক করে ডাইরেক্ট শোয়াই ফেলে। একটু জোরে বলেন ঠিক কিনা? বেশিরভাগ মানুষ আমরা হাসরে আটকাই যাব এই জিহ্বার কারণে। এবার আমি ওলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি। রসুলের একটা হাদিস মিলাইলে আপনারা এখন মিল খুঁজে পেয়ে যাবেন। রসুল বলছেন, হে আমার উম্মত, তোমরা আমাকে দুইটা জিনিসের আমানত দাও, জিম্মাদারি দাও। তোমরা হেফাজতে রাখবা বলে দুইটা জিনিস, একটা হচ্ছে লজ্জাস্থান আর একটা হচ্ছে তোমার জবান। নবী বলে এই দুইটা হেফাজতের জিম্মাদারি যে আমাকে দিবে গ্যারান্টি, ইয়া রাসূলুল্লাহ আমি এগুলোকে হেফাজত করব, তাকে জান্নাতের গ্যারান্টি আমি নবী রাহমাতুল লিল আলামিন দিয়ে দিই। হাজারবার শোনা হাদিস, হয়তো বোঝার চেষ্টা কখনো করি নাই। জোরে বলেন ঠিক কিনা? যে কয়েকজন আমাকে ভালোবাসেন আবদার করে বলে যায়, এটাকে যত পারেন একটু বন্ধ করার চেষ্টা করুন। এটাকে বন্ধ করা মানে হাত চালানো। ফেসবুকে যে লিখলাম, আমি তো মুখে বলি নাই, হাতে লিখছি, চলবে না। মুখও বন্ধ, হাতও বন্ধ। আমি কি বুঝাতে পারছি কথা? 3টা সপ্তাহ আমি অনুরোধ করে বলে যাই, 3টা সপ্তাহ নিজের কন্ট্রোল করেন জবানটাকে। এইখানে আপনি এমন কিছু শান্তির অনুভব করবেন যেটা আপনি কখনো আগে অনুভবও করতে পারেননি। রব বলে যে আপনার উম্মতকে বলেন তারা যেন তওবাতুন নাসুহা করে, তারা যেন মন থেকে নিজের কৃতকর্ম গুনার কথা অনুশোচনা করে সারেন্ডার করে। আমি আল্লাহ তাকে ধরার আগে সে যেন আমার কাছে সারেন্ডার হয়ে যায়। সে ভুল পথে গিয়েছে, নিজের ইচ্ছায় যেন আবার আমার পথে চলে আসে। সে অন্যায় করেছে, অন্যায়টা নিজেই যেন চোখের পানি ফেলে ফেলে আমার কাছে অনুশোচনা করে লজ্জিত হয়। সে তওবা করবে, আমি মাফ করব। সে তওবা করবে, আমি মাফ করব। সে তওবা করবে, আমি মাফ করব। সুবহানাল্লাহ, জোরে বলেন না। সূরা ফুরকানের আয়াত। 60 বছরের জিন্দেগি, 50 বছর শেষ, বাকি আছে কত? এই 10 বছরে কি শুধু সওয়াবই করব নাকি গুনাহও আছে?
কারণ আমাদের হাঁটতে গুনাহ, বসতে গুনাহ, ইচ্ছায় গুনাহ, অনিচ্ছায় গুনাহ, মোবাইলে গুনাহ, নেটে গুনাহ, বাইরে গুনাহ, ওখানে গুনাহ, ওখানে গুনাহ, ওখানে গুনাহ, ইচ্ছায়ও গুনাহ, অনিচ্ছায়ও গুনাহ। আল্লাহ জানে কি জানে না? এবার রব্বুল আলামিন দেখেন উম্মতের নবীর উম্মত হওয়ার কারণে কি সৌভাগ্য আমাদের। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে একটা সুপার সুযোগ দান করেছেন। এটা বলে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। একটু খেয়াল করবেন সবাই। 50 বছর শেষ, 50 বছর ব্যাক আনার কোনো সুযোগ বাকি আছে। এই 10-এর মধ্যে 10,000 গুনাহ। ওই যে হাঁটতে বসতে গুনাহ। নবী বলে যে আল্লাহ কিছু একটা করেন, কিছু একটা করেন, মাফ তো করে দিবেন আপনার দয়া বিশ্বাস। আপনি চাইলে তো সওয়াবও দিতে পারেন, আপনার কাছে কি কোনো কমতি আছে? এবার আল্লাহ তাআলা বলছেন, হাবিব আপনার উম্মতকে জানিয়ে দিবেন সে নিজে যা গুনাহ করছে সেই গুনাহ থেকে সর্বোচ্চ বেঁচে থাকার নিয়ত করে আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য চোখের পানি ফেলে সে যেন তওবা করে। তওবা যদি তার করা, তওবা বলা, কান্না করা যদি আমি রবের কাছে পছন্দ হয়ে যায়, সে তওবা করবে একবার, আমি মাফ করে দিব 10,000 গুনাহ। সে তওবা করবে কয়বার? একবার। আমি আল্লাহ মাফ করে দিব 10,000 গুনাহ। আরেকটু জোরে, আরে জোরে। তো 10,000 গুনাহ আল্লাহ তুমি দয়া করে মাফ করছো। তো 40 বছর 50 বছর চলে গেছে, সব করতে পারে নাই, তো একটু করো না আল্লাহ, কিছু একটা করো না, কিছু একটা করো না। এবার রব বলছে, হাবিব আপনার উম্মতকে বলেন সে যেন তওবা করে, ওই দিন থেকে ভালো কাজ করার সর্বোচ্চ চেষ্টা করে, সেজন্য 5 ওয়াক্ত নামাজ পড়ার সর্বোচ্চ চেষ্টা করে, সেজন্য মা বাবার মুখে হাসি ফুটানোর সর্বোচ্চ চেষ্টা করে, সেজন্য ভালো করে ব্যবসা করার সর্বোচ্চ চেষ্টা করে, সেজন্য লেনদেনটা ক্লিয়ার রাখার সর্বোচ্চ চেষ্টা করে, সেজন্য কারো রাস্তা যেন বন্ধ করে না দেয়, সেজন্য কারো পানি বন্ধ করে না দেয়, সেজন্য কারোর সাথে মিথ্যা আচরণ না করে, সেজন্য কারো উপর জুলুমের আচরণ না করে, সেজন্য কারো উপর যেন জুলুমের আচরণ না করে, সেজন্য কারো মুখের কষ্টের কারণ না হয়, মনের কষ্টের কারণ না হয়, সেজন্য আমার বান্দাদের মুখে হাসি ফোটায়, চোখের কষ্টের পানির যেন কারণ না হয়, তাকে সর্বোচ্চ চেষ্টা করতে বলেন। 5 ওয়াক্ত নামাজটা পড়তে, মা বাবার সেবা করতে, বড়দের সম্মান করতে, ছোটদের স্নেহ করতে, সুবহানাল্লাহ বলেন না, প্রতিবেশীর হক আদায় করতে, মানুষের হক আদায় করতে, কাউকে যেন কষ্ট না দেয়, আর আমি আল্লাহকে যেন খুশি করার জন্য সে বারবার ইবাদত করে, নামাজ পড়ে, রোজা রাখে, জিকির করে, তওবা করে, দরুদ পড়ে। যদি সে ওই দিনের পর থেকে সর্বোচ্চ ভালো করে থাকার চেষ্টা করে, ইউবাদদিলুল্লাহ, তার 10,000 গুনাহ যেগুলোকে আমি মাফ করছি, সেই 10,000 গুনাহকে বাম কাঁধ থেকে মুছে দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ ডান কাঁধের সওয়াবের কাজায় 10,000 সওয়াব ব্যবস্থা করে দিব। এরপরও যদি জান্নাত না পাই, এর চাইতে বড় আফসোস নাই। আমি বলি কি জানেন, রব আমাদেরকে দয়া করে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছায় দিয়েছে, সুবহানাল্লাহ, একদম জান্নাতের দরজায়। শুধু আমরা নিজেদের ঈমান নেক আমল রবের উপর ভরসা, নবীর প্রেম না নিয়ে শুধু পা দেওয়াটা বাকি। ওইখান থেকে যদি ফেরত আসি, বুঝতে পারছি কথা? এবার বলেন, তাইলে আমরা জাহান্নাম যাওয়ার পিছনে দোষ ইসলামের? বলেন না, দোষ ইসলামের? তাহলে দোষ কোরআনের? না না, দোষ হাদিসের? না, তাহলে দোষ ফেরেশতার? দোষটা কার? আমাদের। এটা জোরে বলেন না, দোষটা কার? যারা সফল তারা অন্যকে নিয়ে পড়ে থাকে না, এই কথাটা মাথায় রাখবেন। যারা সফল হয়েছে দুনিয়াবি চোখে, তারা অন্যকে নিয়ে পড়ে থাকে না, অন্যকে নিয়ে কথা বলে না, সময় নষ্ট করে না, তাদের নিজের ওয়েতে এগোতে থাকে। সফল যদি হতে চান, ওনাদের এই থিওরিটা মানতে হবে। সেটা কি? অন্যকে নিয়ে ভাবার দরকার, অন্যের ক্ষতি নিয়ে ভাবার দরকার, অন্যকে নিয়ে হিংসা করার দরকার। আমার রিজিক আমার আল্লাহ যা রেখেছেন আমার ভাগ্যে, সেটা একদিন না একদিন আসবেই। অন্যের ভাগ্যে যা আছে তা আমি কখনো চাইলেও কেড়ে নিতে পারবো? তো হিসাব তো ফাইনাল হয়ে গেল। আমি হিংসা করলে কারো রিজিকে কমবেও না, আমি প্রশংসা করলে কারো রিজিকে বাড়বেও না। বরঞ্চ একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনি যখন আল্লাহর খুশির জন্য, আল্লাহর বান্দার কল্যাণের জন্য, এমনকি আপনার দুশমনের কল্যাণের জন্য দোয়া করবেন, সেই দোয়াটা আল্লাহ নিয়ামত হিসেবে আপনার রিজিকের মধ্যে দান করে দিবেন। সেজন্য বলি, আমরা হয়তো চাইতেও জানি না, নিতেও জানি না।
আপনারা সবাই মিলে আমাকে একটা সালাম দেন। রাত অনেক হয়ে গেছে ভাই, বিদায় নিতে হবে। জোরে আমাকে একটা সালাম দেন। আচ্ছা, এখন আমাকে কি উত্তর দিতে হবে? এই সালামটা যে কেন দিয়েছি ইসলামে, এটা যদি বুঝতাম তাহলে অর্ধেক ঝগড়া শেষ। সুবহানাল্লাহ বলি না ভাই? আমি আপনাদের স্থানীয় না মেহমান? তো যারা একা আসে মেহমান, তাদের তো ভয় লাগাটাই স্বাভাবিক। চিনি না, জানি না কোন দিকে কি, কোন দিকে আবার ছুরি মারিদের হন। এবার আপনারা যখন আমাকে সালাম দিলেন, তার একটা অর্থ কি জানেন? আসসালামু আলাইকুম। হে আমার ভাই, আপনি এলাকায় আমাদের জন্য নতুন, অপরিচিত আপনার জন্য এলাকা, ঠিক আছে, কিন্তু আপনি চিন্তা করিয়েন না, আমরা আপনার ঈমানি ভাইরা আপনার সাথে আছি, আপনার সাথে আছি। আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি, অর্থাৎ আমাদের হাত থেকে আপনি নিরাপদ থাকবেন, আমাদের মুখের কঠিন কথা থেকে আপনি নিরাপদে থাকবেন, আমাদের শরীরের শক্তি থেকে আপনি নিরাপদে থাকবেন। আপনাকে নিরাপদে রাখার গ্যারান্টি আমরা মুসলমান ভাইয়েরা দিলাম আসসালামু আলাইকুম বলে। এবার আমি কি বললাম জানেন? ওয়া আলাইকুম সালাম। হাত তো আমারও আছে, মুখ তো আমারও আছে, কটু কথা তো আমিই বলতে পারি। ওয়া আলাইকুম সালাম ভাই, আমার পক্ষ থেকেও আপনাদেরকে নিরাপদ। আপনার পক্ষ থেকে আমাকে নিরাপত্তা দিলেন, আমার পক্ষ থেকে আপনাকে নিরাপত্তা দিলেন। সেজন্য জীবনে কোনোদিন ঝগড়া শুরু করার আগে, মাইক শুরু করার আগে কেউ সালাম দিতে শুনি নাই। মাথন না ভাই, কেউ কেউ লোক আসসালামু আলাইকুম দিছে? জোরে বলেন দিছে? সবাই বলেন দিছে? কারণ সালামের সাথে মায়ের কোনো সম্পর্ক। যারা বিয়ে করছেন, বউয়ের সাথে ঝগড়া হয়, একটা থিওরি মনে রাখবেন, বউ যদি বেশি চেষ্টা যায়, নিচের দিকে তাকাবেন, মাথা ঠান্ডা রাখবেন। কারণ স্ত্রীও মানুষ, তারও একটা মন আছে, মেজাজ আছে, সবসময় যে ভালো থাকবে এমন কোনো কথা। স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। আল্লাহর ভাষ্য মোতাবেক স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক, অর্থাৎ স্বামী ছাড়া স্ত্রী অচল, স্ত্রী ছাড়া স্বামী অচল। তা আল্লাহ পোশাক কেন বললেন? পোশাকের কাজ হচ্ছে যে গোপন জিনিসকে গোপন করে রাখা। আল্লাহ পাক বলে, ও স্ত্রীরা তোমরা স্বামীর দোষগুলাকে গোপন করে রাখো পোশাক হয়ে, ও স্বামীরা তোমরা স্ত্রীর দোষগুলাকে গোপন করে রাখো পোশাক হয়ে। অর্থাৎ স্বামীর কারণে যেন স্ত্রী সমাজে কলঙ্কিত না হয়, স্ত্রীর কারণে যেন স্বামী সমাজে কলঙ্কিত না হয়। একজন আরেকজনের পরম বন্ধু, এমন বন্ধুত্ব করো ইবাদতের জিন্দেগি দিয়ে, যেন জান্নাতের মধ্যেও তোমরা স্বামী স্ত্রী থাকতে পারো। বলেন সুবহানাল্লাহ। যখন ঝগড়া হবে, নিচের দিকে তাকাবেন, শুধু আস্তাগফিরুল্লাহ বলবেন। কি বলবেন? আস্তাগফিরুল্লাহ। আর বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ, শয়তান আমাকে রাগ দিচ্ছে, রাগ হলে তো ঝগড়া হবে, ঝগড়া হলে তো অনেক লম্বা হয়ে যাবে, ডিভোর্স হয়ে যেতে পারে। আল্লাহ, শয়তান থেকে তুমি বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। দেখবেন যে আপনার মাথা ঠান্ডা হবে। আর বউকে যদি বেশি রেগে যায়, বউর চেহারার দিকে তাকে বলবেন আসসালামু আলাইকুম, আরেকটু বকা দিন, আসসালামু আলাইকুম, আরেকটু রাগেন, আপনি রাখতেছেন, আমার বেশি ভালো লাগতেছে, এত করে শাসন আমাকে কেউ করে নাই, এত কঠিন কথা কেউ বলে নাই, আপনার প্রত্যেকটা কথা তো আমার কাছে ফুলের মতো লাগতেছে, আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বসে থাক, আপনি যেন আমাকে সারা জীবন এরকম রাগ দেখাইতে পারেন। দেখবেন আপনার বউ মুস্কি হেসে দিয়েছে। মুস্কি হাসার সাথে সাথে সব রাগ। আর যারা স্বামীরা আছেন, অনুরোধ করে বলি, স্ত্রীদেরকে খুশি করা আহামরি বেশি কিছু না। ওনাকে যে হীরার আংটি গয়না দিতে হবে বিষয়টা তা নয়। আপনার সামর্থ্য অনুযায়ী যখনই যাবে, মাঝে মধ্যে হোক, একটা 2 টাকার চকলেট নিয়ে যান, একটা 2 টাকার চকলেট। এই 2 টাকার চকলেট যদি আপনি ভালোবেসে দিতে পারেন, দেখবেন উনি 2 কোটি চাওয়া বা টাকা, 2 কোটি টাকার সম্পদের চাইতেও বেশি জিনিস পেয়েছে, মনে খুশি হবে। স্বামীরা ইনশাল্লাহ কাজটা করতে পারবে। আবিয়া তাকল হর ইনশাল্লাহ, বিয়া তাকল চুপ করে বই থেকে স্বামীরা ইনশাল্লাহ কাজ করতে পারবে। ইনশাল্লাহ বলি না, স্বামীরা কাজ এটা করতে পারবে। যৌতুকের জন্য মারামারি চলবে, মাঝে মধ্যে রান্না মজা না হলে প্লেট চলবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রান্না করেছেন, নবী খেয়েছেন, কিন্তু খাবারটা খাওয়ার মতো হয় নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা মনে কষ্ট পাবে বলে নবীজি সেটা বুঝতে দেন নাই, খেয়েছেন। খাওয়ার শেষে যাওয়ার সময় বলে, আয়েশা তুমি একটু খেয়ে দেখিও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা খাওয়ার পরে নিজের রান্না করা খাবার নিজে মুখ থেকে ফেলে দিয়েছেন, চোখ থেকে অজর পানি ফেলতে শুরু করলেন। আমি নিজে রান্না করে নিজে খেতে পারি নাই, অথচ আমার নবী এমন ভাবে খেয়েছে
রান্না স্বাদ হয় নাই সেটা আমাকে বুঝতেও দেয় নাই। উসওয়াতুন হাসানা, নবী রাহমাতুল লিল আলামিন। সবাই বলেন নবী রাহমাতুল লিল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজের সাথে হাজার ব্যস্ততার ভিতরে 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। আমিন। আমিন। এটা ছোট হলে চলবে না, জোরে বলেন আমিন। মা বাবাকে সর্বোচ্চ সম্মান, খুশি রাখার চেষ্টা করার তৌফিক দান করুন। আমিন। বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করুন। আমিন। হালাল ভাবে ব্যবসা করার তৌফিক দান করুন। আমিন। শেষ একটা কথা বলি, কারো যদি ঋণ থাকে, পাওনা, মৃত্যুটা কিন্তু বড় ভয়ানক হবে, একটু মাথায় রাখবেন। লেনদেন যদি থাকে, পাওনাদার আপনার থেকে টাকা পাচ্ছে কিন্তু আপনি দিচ্ছেন না, মাপও চান না, মৃত্যুটা কিন্তু শান্তির হবে। কারণ একটা হচ্ছে হকুল্লাহ, একটা হচ্ছে আল্লাহর হক, আর একটা হচ্ছে বান্দার হক। আল্লাহর হকের সেক্টরটা আল্লাহ হাজার কোটি গুনাহ হলো আল্লাহ চাইলে সেকেন্ডের আগে মাফ করে দেবেন। কিন্তু বান্দার হকের ব্যাপারে আল্লাহ নিয়ম জারি করলেন কি, আমার বান্দা যদি মাফ করে তাহলে আমি তোমাকে মাফ করব। দুনিয়ার 100 টাকা যেটা আপনার আমার হয়তো হাতেও লাগে না, হাসরের ময়দানে সেটা হাজার কোটি টাকা দিলেও ওই 100 টাকার আপনি পরিপূর্ণ করতে পারবেন না। তো কারোর সাথে যদি দুনিয়াতে কারো লেনদেন থাকে, সামর্থ্য থাকলে সেটা দিয়ে দেন, তার যেন ভিক্ষুকের মতো চাওয়া না লাগে। বড় আফসোস লাগে, অভাবে পড়লে, বিপদে পড়লে বন্ধুর কাছে এমন ভাবে চাই, দোস্ত 500 টাকা ধার দে, কালকে দিয়ে দিব। সে কালকে আর 10 বছর পরে যখন সে বন্ধু ওই বন্ধুকে বলতেছে কি রে 500 টাকা নিঃশ্বাস দিবি না, সে উল্টা ঝাড়ি মারে, আমি কি মরে যেতেছি, আমি কি কোথাও চলে যাচ্ছি, 500 টাকার জন্য এমন করতেছ কেন, তুই তো ফকিরে চাইতেও খারাপ, উল্টা মারে। এই যেন কাজগুলো আমরা না করি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যদি লেনদেন কারো সাথে থাকে, সামনাসামনি দেখা হোক, ফোনে হোক, বলেন না ভাইয়া মাপ চেয়ে নেন, অথবা একটা সোলা করেন, কোন একটা কিছুর সোলা করেন, অর্থাৎ এক কথাই ওনার পক্ষ থেকে আপনার দাবি উঠে ফেলতে হবে। দাবি রাখা যাবে, উনি বলবে যে ভাই ঠিক আছে তুই আমার থেকে 10 লাখ টাকা দিছস, পারস না, আচ্ছা যা 2 লাখ 3 লাখ দে, যদ্দুর ফারজ দে। তাকে বলবেন ভাই আমি সর্বোচ্চ চেষ্টা করব দেওয়ার, কিন্তু তোর কাছে আমার একটা আবদার, আমি যদি মারা যাই আমাকে মাফ করে দিতে হবে। আমি যদি মারা যাই কখনো শুনোস, আমাকে কিন্তু মাফ করে দিতে হবে। সে বলবে যে ঠিক আছে, দুনিয়াতে টাকা তো তোরও দরকার, আমারও দরকার, কিন্তু কেউ তো টাকা নিয়ে কবরে যাবে না, তুইও যাবি না, আমিও যাবে না, যা আল্লাহর দিকে তাকে আমি মাফ করে দিলাম। রব বলে যে তুই এত বড় দয়ালু হয়ে গেছস, 10 লাখ টাকা মাফ করে দিছস, আমি আল্লাহ কি তোর 10 লাখ গুনাহ মাফ করতে পারি না? তুই আমার বান্দাকে জীবন সহজ করে মাফ করে দিয়েছিস, আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে দিলাম। সেজন্য মনে রাখবেন, দুনিয়াতে দিলে কমে, আল্লাহর জন্য দিলে। আপনি যদি ক্ষমা চান, অন্যকে মাফ করে দেন, আল্লাহ আপনাকে মাফ করে দেন। আপনি যদি শান্তি চান, অন্যের জীবনে শান্তির ব্যবস্থা করেন, আল্লাহ আপনার জীবনের শান্তি এমন জায়গা থেকে আনবে আপনি কল্পনাও করতে পারবেন। 10 কেজি চাউল আছে, 8 জন মেহমানকে খাওয়াইলে চাউল কি কমবে না বাড়বে? কিন্তু আপনি যখন মেহমানকে খাওয়াবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ পাক রিজিকের মালিক, আল্লাহ আপনার রিজিকে 10 কেজি না 10 বস্তা চাউল ব্যবস্থা করে দিবেন। এবার আওয়াজ দিয়ে বলুন, আল্লাহ চাইলে পারে কি পারে না, দিতে পারে কি পারে না। এমন একজন মালিক, এমন একজন খালিক আমাদের আছে না নাই? যার এমন একজন মহান রব আছে, তার আবার টেনশন কি? টেনশন করা কি শরীরের জন্য ভালো? প্রেসারের জন্য, হার্টের জন্য? আচ্ছা বলেন তো, প্রত্যেকটা মানুষের জীবনে তো কম বেশি না দুঃখ, কষ্ট, টেনশন তো আছে। আচ্ছা টেনশন করে কার কি লাভ হয়েছে, কে কি পরিবর্তন করতে পারছে বলেন? টেনশন করে কোনো লস ছাড়া লাভের কোনো সম্ভাবনা নাই। টেনশন করলে রাতের ঘুমটা নষ্ট হয়, টেনশন করলে প্রেসারটা বেড়ে যায়, না হয় কমে যায়, টেনশন করলে চেহারা সুরত খারাপ হয়ে যায়, টেনশন করলে ভালো মানুষ, প্রিয় মানুষের সাথে কথা বলতে ইচ্ছা, অথচ আপনার এক একটা সেকেন্ড চলে যাচ্ছে যা আর কখন আপনি ফিরে পাবেন না। তো সেজন্য টেনশন করে তো কেউ কোনো পরিবর্তন হয় নাই, পরিবর্তন করতে পারে না এই সিচুয়েশন। কিন্তু রব্বুল আলামিন চাইলে দিনকে রাত, রাতকে দিন বানাতে পারে কি পারে না? রব্বুল আলামিন চাইলে জীবিতকে মৃত, মৃতকে জীবিত বানাতে চাইলে পারে কি পারে না? রব্বুল আলামিন চাইলে আপনার জীবনের বড় বড় কূপের মতো গর্তগুলোকে ভরাট করে সুন্দর একটা মসৃণ রাস্তা বানাই দিতে চাইলে পারে কি পারে না?
ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ওই আল্লাহ, ওই রব তো আমাদের আছে। সুতরাং সমস্ত সিচুয়েশনে রবের উপর তাওয়াক্কুল রাখবেন, ভরসা রাখবেন। আমার রব আছে, আমার মালিক আছে, আমার খালিক আছে, আমার একজন অভিভাবক আছে। ওই বিশ্বাসটা রেখে টেনশন মুক্ত থেকে আলহামদুলিল্লাহ বলে মুখে হাসি রাখবেন। দেখবেন আজকে যে পজিশনটা, যে সিচুয়েশনটা আপনার জন্য অকল্যাণকর মনে হয়ে আপনি টেনশন করছেন, হয়তো রব চাইলে ওই অকল্যাণের ভিতর থেকে আরো 10টা কল্যাণের রাস্তা আপনার জন্য আল্লাহ করে দিবেন। সুবহানাল্লাহ। মনে রাখবেন, রবের উপর ভরসা করে কেউ কখনো ঠকে নাই। ঠকবে? রবের উপর ভরসা করে কেউ কখনো ঠকে না, ঠকবে না। একজন আল্লাহর বান্দা একজন থেকে টাকা কিছু দান নিছে। কি নিছে দান? ভাই বলেন না, কি নিছে? তখন ব্যবসা হতো কি গাড়িতে না নৌকায়? তখন ভাই আমি তোর থেকে টাকাটা নিছি, ব্যবসা করে লাভ হলে আমি তোর টাকা তোকে অমুক তারিখ অমুক দিনের ভিতরে আমি টাকা দিয়ে দিব। তো সে বলে যে তুমি যে টাকাটা নিচ্ছ, আমি যে তোমাকে টাকাটা দিব, একটা তো জিম্মাদারি, কি জানি বলে এটাকে, মর্টগেজ নাকি, গ্যারান্টি, এটা গ্যারান্টি তো দরকার। ভাই ও বলে যে আমার তো কেউ নাই, তবে আমি আল্লাহকে সাক্ষী রাখছি। সুবহানাল্লাহ জোরে বলি। তো দুনিয়াতে কেউ নাই সাক্ষী রাখার মতো, আমি আল্লাহকে সাক্ষী রাখছি। এই কথাটা শুনে ওনার মনটাও নরম হয়ে গেছে। মনটা নরম হয়ে বলছে, আল্লাহকে সাক্ষী রাখছো, আল্লাহর নাম যেহেতু ধরছে, আর কোনো কথা নেই। তো যে তারিখে টাকা ফেরত দেওয়ার কথা, ওই তারিখে উনি আসতে পারে নাই, নৌকা মিস হয়ে গেছে। তখন উনি কি করলেন জানেন? একটা লাকড়ি নৌকার মতো বানিয়ে সে টাকাটা ওখানে রেখে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহর নামে ওনার জন্য ছেড়ে দিয়েছে। একটু জোরে বলি। এবার বলেন, বাতাস কার নিয়ন্ত্রণে? পানি কার নিয়ন্ত্রণে? সমস্ত কিছু কার নিয়ন্ত্রণে? উনি বলে যে আল্লাহ, আমি ওয়াদা করছি তোমার নামে সাক্ষী রেখে, আমি তো পৌঁছাতে পারি নাই, এটাও তোমার একটা হিকমত। আর আমি জানি তুমি যখন যা করো বান্দার ভালোর জন্যই করো। আল্লাহ আমি তোমার নামে ছেড়ে দিচ্ছি, কারণ এখানে তোমার নাম আমি ব্যবহার করেছি। আল্লাহ, ওই মানুষটা ওনার অপেক্ষায় নৌকার ঘাটে এসে বসে আছে। দেখেছে নৌকা আসে, উনি আর আসে। কিছুক্ষণ পরে দেখেছে লাকড়ির একটা বান্ডিল আসতেছে। উনি বলে যে লাকড়ি, যাক উনি যেহেতু আসে নাই, অন্তত লাকড়ি হইলে নিয়ে যায়, ঘরের মধ্যে আগুন জ্বালাইতে পারবো। এবার উনি ওখান থেকে লাকড়িটা তুলতে গিয়ে দেখেছে ভিতরে একটা কাগজ। ভাই আমি এই কারণে আসতে পারি নাই, আল্লাহর নামের উপর আপনার জন্য এই টাকাটা পাঠিয়েছি, আপনি আমাকে দয়া করে মাফ করে দিবেন। কিছুদিন পরে উনি নৌকা পেয়ে আসলেন। আসার পরে সর্বপ্রথম ওই যার থেকে টাকা ধার নিয়েছে ওনার কাছে গিয়েছেন। ভাই আমি তো আসতে লেট হয়ে গেছে, ধরেন টাকাটা। আপনি তো টাকা দিয়েছেন, আমি অনেক আগেই পাইছি। কি বলেন? বলে যে হ্যাঁ, যে রবকে জামিনদার রেখেছেন সেই রবেই পানির স্রোত যেদিকে যাক ওই থলেটা আমার পর্যন্ত পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ। হাজার মানুষ নৌকার পারে থাকলেও সবাই চলে গেল, রব আমাকে যেতে দেয় নাই। ওই লাকড়িগুলোকে আগুন জ্বালানোর আশা জাগিয়ে ওটাকে তুলে ওখান থেকে ওই টাকার ব্যবস্থা করে দিয়েছেন। আমার মুরব্বীরা হয়তো আমার সাথে একমত হবেন, যত আমরা পিছনে যাব তত মানুষের মন স্বচ্ছ, চিন্তা স্বচ্ছ ছিল। দেখি তো নাই, শুনেছি। এক সময় নাকি এমন ছিল, ওই এক বেলা কাউকে ভাত খাওয়াইলে খুশি হয়ে বলে জায়গা দিয়ে দিত মুখে মুখে। মুরব্বীর একটু আওয়াজ দেন। কোনো দলিল বলে না, কোনো দলিল, কোনো এগ্রিমেন্ট, কোনো ভিডিও ফুটেজ, কোনো ফেসবুক ছবি, কোনো স্ট্যাম্প, ওই উন্দি জায়গায় তোমার আর আজাদ আমি গুত্তু যাও। ওই একটা সময়। আর বর্তমানে ভিডিও দেখাইলো কয় এডিট করছে। বুঝতে পারছি কথা? তার দিন শেষে আমরা নিজেরাই নিজেদের পায়ে কি মারতেছি? কুরআন মারতেছি। আল্লাহ পাক আমাদের সবাইকে নবীর সুন্নাত মোতাবেক জীবন সাজানোর তৌফিক দান করে। সবাই মিলে বলে না। মসজিদের মিনার থেকে যখনই আওয়াজ আসবে আল্লাহ